আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি রুটি ইলেকট্রিক চুলার উপরেই সেঁকতেছিলাম। কারণ তাড়াহুড়া করতেছিলাম বেশি। আমার খুব ক্ষুধা লাগছে। ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে তো। আর এটাতে দিলে তাড়াতাড়ি হয়, মানে তাওয়ার থেকে ইলেকট্রিক চুলার উপর দিলে তাড়াতাড়ি মানে হয়। কিন্তু একটু লেগে যেতেছিল। পরে চুলাটা মুছে পরিষ্কার করে পরে রান্না করব, সমস্যা নাই। তো আনাসবাবু এখানে খেলতেছে, ওর কাজই এটা। তো ওরে মোজা পরাইতে হবে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, মানে বাহিরে রোদই উঠে নেই ওইরকম মনে হইতেছিল। ইদানিং এত শীত করতেছিল, তো আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা। তো আনাস খেলতেছে, খেলুক, পরে মোজা টোজা পরাই দিব। তো আমি আগে একটু ঘরের কাজ করি। তো এগুলো সব ও খেলার জন্য নামায় নিছে। তো এগুলো আমি সব এখন উঠায় ফেলবো, ওরে বলবো উঠাইতে, আমি উঠায় ফেলবো। তো ভালোই ঠান্ডা পড়ছে আসলে, মানে উঠতে মন চায় না অনেক। মানে দেরি করে ঘুম থেকে উঠতে পারলে মনে হয় ভাল লাগে। তো যাই হোক, তো এখানে আনাসবাবু খেলতেছে, খেলুক। আমি এখানে একটু বাঁধাকপি ভাজি করব। আর কি রান্না করব বুঝতেছিলাম না, তো পরেই রান্নাটা করি। আগে ঘরদোর পরিষ্কার করে নিই। তো বাঁধাকপিটা সিদ্ধ দিয়ে নিচ্ছি। আর ইমু যেহেতু খাবার নেওয়া যায়, তাই আমার এত প্যারা নাই যে মানে রান্না করতেই হবে তাড়াতাড়ি। তো এই যে বাঁধাকপি ভাজিটা আমি করে ফেলছি পরে। তো আর এখানে আগের দিনে যে পটল ভাজি করছিলাম এটা ছিল। আর একটু বেগুন ভাজি করছিলাম, এটাও ছিল। এগুলো সব গরম করে নিতেছি। এগুলো গরম করে নিয়ে পরে ভর্তা করব। কারণ এগুলো আর মানে যেহেতু খাওয়া হবে না ভাজি, তো এগুলো একটু ভর্তা করে ফেলি। আর পটল ভর্তা আমি এর আগে কখনো খাই নাই, তো এই ফার্স্ট টাইম করলাম, ভালোই লাগছে, খারাপ না। তো আমি এই যে চুলা যখন একটু মানে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি, শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। তাহলে শুকনো মরিচটা গরম হয়ে যাবে, তাহলে মানে আমার আর কারেন্ট খরচ করে ইসে দিতে হবে না। মানে কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচটা ভাজতে হয় না, আমি এভাবেই ভেজে ফেলি ইদানিং। তো ভাত খেতে বসছি, একটু বেশি করেই ভাত নিচ্ছি, যেহেতু ভর্তা ভাত তো বেশি করেই খাওয়া যায়। তারপর এখানে বিকেলে আগের দিন যে কেক বানাইছিলাম, আসলে কেকের গল্পটা বলি। কেকটা নিচে দিয়ে প্রচুর লেগে গেছে, আসলে ইলেকট্রিক চুলা তো ফার্স্ট টাইম বানাইছি, তো প্রচুর লেগে গেছে। তো পরে যখন এটা ফ্রিজে কেটে রাখছি, দেখি যে না, ভালোই লাগতেছে, খারাপ না। তো এরপর নেক্সট টাইম বানাইলে একটু চুলাটা কমাই দিয়ে বানাবো। একবার বাড়াইতেছিলাম, একবার কমাইতেছিলাম। আসলে ইলেকট্রিক চুলা তো বুঝতে পারতেছিলাম না যে মানে কীভাবে হইতেছে কি হইতেছে না। তা এখন একটা আইডিয়া হইলো যে হইতেছিল কি না। তারপরে চা আর কেক খাওয়ার পর একটু ক্ষুধা লাগছে রাত্রের দিকে, তো একটু নুডলস সিদ্ধ করলাম। তো এই নুডলসটা একটু মশলা টশলা বেশি করে দিছি। আমি নুডলসের মশলার সাথেও একটু ম্যাগি মশলা দিই। আর একটা ডিম পোস্ট করে নিলাম। তো এখানে লবণ দিছি আর একটু গোলমরিচ দিছি। আর গোলমরিচটা আমার ছেলে দিছে ফালায়া, যাক শেষ হয়ে গেছে। এরপরে আনতে হবে, অনেকখানি গোলমরিচ তো নষ্ট করে ফেলছে। তো এখানে আমি নুডলসটা আর ডিম পোস্টটা খায় নিব। তো আজকের মতো ভিডিওটা ওই পর্যন্তই। আল্লাহ হাফেজ।